দুই স্তরের টেস্ট ক্রিকেটের আলোচনাটা বেশ পুরনো, এখন আবার নতুন করে এই বিষয়ে আলোচনা উঠেছে। এই পদ্ধতির পক্ষে বিপক্ষে অনেকেই তাদের মতামত জানাচ্ছেন। তবে ওয়েস্ট ইন্ডিজকে 2 ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েড দ্বি-স্তর টেস্টের বিপক্ষে। তিনি মনে করেন দ্বি-স্তর টেস্ট হলে অনেক দল ধ্বংস হয়ে যাবে। নিজেদের মধ্যে আরো বেশি টেস্ট খেলতে চায় ক্রিকেটের বিগ থ্রি হিসেবে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এজন্য টেস্ট ক্রিকেটকে 2 স্তরে ভাগ করার আলোচনা চলছে তাদের মধ্যে। এ নিয়ে চলতি মাসেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের সঙ্গে কথা বলবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 2 স্তরের ক্রিকেট নিয়ে যখন ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা, তখন এর পক্ষে বিপক্ষে অনেকেই মত দিচ্ছেন। 2 স্তরের টেস্ট ক্রিকেটের তীব্র সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। তিনি মনে করেন, এমন হলে টেস্ট ক্রিকেটে সংগ্রাম করা দলগুলো ধ্বংস হয়ে যাবে। বরং যে দলগুলো কম টেস্ট খেলে তাদের বেশি টেস্ট খেলা উচিত বড় দলগুলোর সঙ্গে। লয়েড বলেছেন, যেসব দেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করছে তাদের জন্য ভয়ঙ্কর হবে বিষয়টি। এতে তারা নিচের স্তরে নিজেদের মধ্যে খেলবে, কিন্তু যখন তারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলবে তখন কিভাবে তারা উন্নতি করবে। আইসিসির চিন্তায় থাকা এই 2 স্তরের টেস্ট নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি ব্যাটার মমিনুল হক। তিনি বলেছেন, 2 স্তরের টেস্ট কাঠামো হতাশাজনক এবং এটি দেশের দীর্ঘতম ক্রিকেট সংস্করণকে অবমূল্যায়ন করবে। বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ক্রিকবাজকে বলেছেন, এটা তার জন্য হতাশার। তিনি কোনো দলকে ছোট করতে চান না, কিন্তু তিনি নিশ্চিত না নিচু স্তরে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ যদি দ্বিতীয় স্তরে ভালো খেলে তারপরও প্রথম স্তরে উঠতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত না সাবেক টাইগার অধিনায়ক। দ্বি-স্তর টেস্ট কাঠামোয় র্যাঙ্কিংয়ে শীর্ষ 7 দল থাকতে পারে প্রথম স্তরে, বাকি 5 দল দ্বিতীয় স্তরে। ইংল্যান্ডের মাইকেল ভন, ভারতের রাবি শাস্ত্রীর মতো সাবেক ক্রিকেটাররা এই ভাবনার পক্ষে কথা বলেছেন। তবে যখন 2016 সালে দ্বি-স্তর টেস্ট নিয়ে প্রথম আলোচনা শুরু হয়, তখন এর বিরোধিতা করেছিল ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।